চলে এলাম আপনাদের বহুল প্রতীক্ষিত ক্রিমারি সিরিজের পার্ট 2 নিয়ে। মনে আছে তো, এক ভয়ঙ্কর মহামারীতে পৃথিবী প্রায় সব পুরুষ হারিয়েছিল। সেই অদ্ভুত দুনিয়ায় তিনজন নারী হঠাৎ খুঁজে পায় এক জীবিত পুরুষকে, আর সেখান থেকেই শুরু হয় সব চমক। সিজন 1-এ আমরা দেখেছিলাম অদ্ভুত সব সত্য আর অমানবিক কিছু কাজকর্ম, যা কল্পনারও বাইরে। আর সিজন 2-এ সেই রহস্য আরও গভীর হয়, যেখানে সম্পর্ক, বিশ্বাসঘাতকতা আর অদেখা ষড়যন্ত্র একসাথে মিলে তৈরি হয় টান টান উত্তেজনা। কিভাবে এসব জট খুলবে, আর আসলে কে সত্যি কে মিথ্যে, এই প্রশ্নগুলোর উত্তর পেতে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। তাহলে চলুন আর স্কিপ না করে এই টান টান উত্তেজনায় ভরপুর গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুটা হয় পার্ট 1-এর একেবারে শেষ থেকে, তাই যারা এখনো পার্ট 1 দেখেননি তারা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখে নিন। আগের সিজনের শেষটা হয়েছিল এক ভয়ঙ্কর বেসমেন্ট রুম থেকে, যেখানে ববিকে ট্র্যাপে ফেলে আনা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে এটা পুরুষদের জন্য একটা সুরক্ষিত জায়গা, যেখানে ববির মতো আরো অনেক জীবিত পুরুষ আছে। তবে যখন তারা সবাই ববির সাথে এখানে আসে, তখন দেখা যায় এখানে ববির মতো জীবিত পুরুষেরা আছে ঠিকই, তবে তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে। জোরপূর্বক প্রতিনিয়ত তাদের শরীর থেকে স্পার্ম বের করে সংরক্ষণ করা হচ্ছে। আর এসবের সাথে জড়িত জেইমির হাজবেন্ড জ্যাকসন। জেইমি এবং অ্যালেক্স এতদিন জানত জ্যাকসন মহামারীতে মারা গেছে, তবে সে দিব্যি বেঁচে আছে। আর জ্যাকসনের সাথে লেনের অবৈধ সম্পর্ক আছে। লেন মূলত এই সব কিছুর মূলে আছে। অ্যালেক্স তার ভাইকে বেহায়াপনা করতে দেখে ভীষণ রেগে যায়। সে লেনকে মারতে গেলে কিছু গার্ডস এসে অ্যালেক্স আর বাকিদের ওপর অ্যাটাক করে, তবে তারা সব গার্ডসকে একে একে মেরে ফেলে। তখন চারিদিক থেকে আরো গার্ডসরা চলে আসে। তারা ববিকে ধরে এনে বাকি পুরুষদের মতো চেয়ারে বসিয়ে ববির সাথেও পাম্পিং ডিভাইস লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ববি ঠিকই সবাইকে কুপকাত করে ফেলে। সে সব গার্ডসদের ভয় দেখিয়ে বাকি সবাইকে নিয়ে একটা বন্ধ দরজা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজার এপারে একটা ফ্রিজার ছিল। এই ফ্রিজার রুমেই মূলত সব ছেলেদের স্পার্ম স্টোর করে রাখা হয়, তবে তারা এখানে থাকলেই জমে যাবে, তারা এখানে বেশিক্ষণ থাকতে পারবে না। এদিকে অ্যালেক্স জেইমির বান্ধবী পিপকে এখনো বিশ্বাস করতে পারছে না, কারণ সে এর আগেও তাদের সাথে বেইমানি করেছে। পিপ একটু কষ্ট পায়, কারণ তার চেয়েও বড় বেইমানি করেছে অ্যালেক্সের ভাই এবং জেইমির হাজবেন্ড জ্যাকসন। এমন সময় পিপের মাথায় একটা বুদ্ধি আসে। তারা সকলে মিলে ফ্রিজার রুমে থাকা স্পার্মগুলোকে শিল্ডের মতো কাজে লাগায় আর বাইরে বেরিয়ে আসে, যার ফলে গার্ডসরা তাদের উপর অ্যাটাক করতে পারে না, কারণ তাদেরকে অ্যাটাক করতে গেলে স্টোর করে রাখা মূল্যবান স্পার্মগুলো নষ্ট হয়ে যাবে। তাদের কাছে তো এই স্পার্মগুলো সোনার থেকেও মূল্যবান। এমন সময় একজন ভুক্তভোগী লোক তাদের কাছে সাহায্য চায়। ববির হাতে তেমন কিছু না থাকায় সে নিচে পড়ে থাকা একটা কাচের টুকরোতে লাথি দিয়ে সেটা লোকটাকে দেয়, তবে তারা এমন শিল্ড বানিয়ে বেশি দূর এগোতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সব গার্ডসরা তাদের ঘিরে নেয়। জেইমিরা বুঝতে পারে তাদের হার মানা ছাড়া আর কোনো উপায় নেই। এমন সময় সেই লোকটা চিৎকার করতে করতে এখানে চলে আসে, যাকে ববি কাচের টুকরো দিয়েছিল। লোকটা সেটার সাহায্যে নিজেকে মুক্ত করে এখানে এসে সব গার্ডসদের মনোযোগ আকর্ষণ করে ববিদেরকে নিয়ে উপরের একটা ঘরে চলে আসে। তখনই এই লোকটা তার পরিচয় দেয়, তার নাম ড্যানিয়েল। তো এই ড্যানিয়েল সবাইকে পালানোর রাস্তা খুঁজতে সাহায্য করে। এমন সময় ববি আরেকটা ঘরের ভেতর আরো দুজন পুরুষ মানুষকে দেখে। ববি তাদেরকে নিয়ে পালাতে চায়, তবে ড্যানিয়েল তাকে বলে যে ওরা ভালো ছেলে, ওদেরকে নিতে হবে না। ববি বুঝে না যে ভালো ছেলে মানে কি। সে এই রুমের দরজা ভেঙে লোক দুজনকে বাঁচাতে চায়। তারা ববির পাগলামি দেখে একটা সুইচ চেপে নিজেরাই দরজা খুলে দেয়। ববি এবং বাকিরা অবাক হয়। ববি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদেরকে বন্দি করে রাখা হয়নি? তারা বলে, না, বন্দি করবে কেন? এই লোকগুলোর ঘরে টিভি, খাবার, কোনো কিছুর অভাব নেই। ববি তাদেরকে পালাতে বললে তারা বলে যে তারা এখানেই ভালো আছে। বাইরের মেয়ে মানুষরা তাদের জ্বালাতন করে, এখানে তারা স্বেচ্ছায় স্পার্ম দিয়ে নিজেদের মতো জীবনযাপন করে। ববি বুঝতে পারে এজন্যই ড্যানিয়েল তাদের ভালো ছেলে বলেছে। তারা ববিকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর তারা সবাই নিচের একটা গ্যারেজ রুমে পৌঁছায়। এখানে আসতেই একটা
ভারী শেল্ফ দিয়ে তারা এখানকার দরজা আটকে দেয় যেন কোনো গার্ডস না আসতে পারে। কিন্তু বের হতে গেলে স্টোরেজ রুমের শাটার খুলতে হবে। সবাই মিলে চেষ্টা করেও শাটার খুলতে পারে না। এটা খুলতে একটা রিমোট দরকার। পিপ লক্ষ্য করে শাটারের উপর একটা শিকল আছে, যেটা টানলে শাটারটা সামান্য ফাঁক হবে। তাই পিপ শিকলটা টানতে থাকে। শাটারটা একটু ফাঁক হতেই জেইমি পিপকে নিচে চলে আসতে বলে, কারণ ইতিমধ্যেই সব গার্ডসরা দরজার ওপারে এসে দরজা খোলার চেষ্টা করছে। একে একে ড্যানিয়েল, ববি, অ্যালেক্স এবং জেইমি সবাই বেরিয়ে আসে। কিন্তু পিপ নেমে আসা মাত্রই দরজা ভেঙে গার্ডসরাও চলে আসে। জেইমি শেষ মুহূর্ত পর্যন্ত পিপকে বের করে আনার চেষ্টা করে। সে পিপের হাত ছাড়ে না। তখন পিপ জেইমির কাছে আবারও ক্ষমা চায়, কারণ পিপ এর আগে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জেইমি তার বান্ধবীর জন্য কাঁদতে থাকে, কারণ লেন যখন পিপকে একবার পেয়েছে তখন সে কখনোই পিপকে ছেড়ে দেবে না। সে পিপকে প্রাণে মেরে ফেলবে। অ্যালেক্স জেইমিকে নিয়ে সেখানে থাকা একটা গাড়িতে উঠে পড়ে আর তারা বেরিয়ে পড়ে। এদিকে ড্যানিয়েল এতদিন পর মুক্ত বাতাসে এসে খুশিতে আত্মহারা হয়ে বকবক করতে থাকে। সে মনে হয় নিজেও জানে না যে সে ববিকে কতবার ধন্যবাদ বলেছে। ড্যানিয়েল এতদিন এভাবে বন্দি থাকার কারণে সে মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছে। সে খুব বোকা বোকা কাজ করে বসে। ড্যানিয়েল বাকিদের বলে যে একটা সত্যিকারের সুরক্ষিত জায়গা আছে। 4 বছর আগে ড্যানিয়েল সেখানেই ছিল। তবে একদিন ড্যানিয়েল লোক সম্মুখে চলে আসলে লেনের লোকেরা তাকে এই হেল হোলে ধরে আনে। লেন এই জায়গাটার নাম রেখেছে হেল হোল, অর্থাৎ জাহান্নামের রাস্তা। অ্যালেক্স ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে যে সে যেই সত্যিকারের সেফ জায়গায় ছিল সেখানকার সবার হাতে কি চাঁদের ট্যাটু করা ছিল? ড্যানিয়েল বলে হ্যাঁ, তাদেরকে সিস্টারহুড বলা হয়। তারাই সব ছেলেদের বাঁচিয়ে রাখে। অ্যালেক্স এতক্ষণে বুঝে গেছে যে যারা লেনের হাত থেকে সব পুরুষদের বাঁচানোর চেষ্টা করে, যেমন অ্যালেক্সের মা এবং শিকারী মেয়েটা, তাদের হাতেই ট্যাটু থাকবে আর তাদেরকেই সিস্টারহুড বলা হয়। এমন সময় দেখা যায় এই রাস্তায় লেনের পুলিশ চেকপোস্ট বসিয়েছে। ববি এবং ড্যানিয়েল পিছনে লুকিয়ে পড়ে আর জেইমি আর অ্যালেক্স সামনে চলে আসে। সরকারি গাড়ি দেখে পুলিশ তাদের উপর সন্দেহ করে, কারণ জেইমি এবং অ্যালেক্সের শরীরে আঘাতের চিহ্ন আছে। তাই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। জেইমি বলে সে সরকারি অফিসেই চাকরি করে। তখন পুলিশ বলে তাহলে তো তোমরা আমার বান্ধবী জিনাকে চিনবে। জেইমি তো সরকারি অফিসে চাকরিই করে না, জিনা নামের মেয়েকে চিনবে কিভাবে? তবুও সে বলে হ্যাঁ চিনি তো, জিনাকে খুব ভালো করে চিনি আমি। এমন সময় পুলিশটা বলে যে কিন্তু আমিই তো জিনা, আমি তো তোমাকে চিনি না। জেইমি ধরা পড়ে যায়। ওদিকে এসব কিছুই পিছন থেকে ববি আর ড্যানিয়েল শুনছিল। তখন ববি তাদের পিছনে কাপড়ের আড়ালে একজোড়া চোখ দেখে। সে কাপড় সরাতেই দেখে এটা আর কেউ না, বরং জেইমির হাজবেন্ড জ্যাকসন, যে লেনের সাথে মিলে এত সব কিছু করছিল। ববি জ্যাকসনকে মারতে চাইলেও কিছুই করতে পারে না, কারণ গাড়ির সামনে পুলিশ জেইমি আর অ্যালেক্সকে জেরা করছে। এদিকে পুলিশ বুঝে গেছে যে জেইমি এবং অ্যালেক্স লেনের থেকে পালিয়ে যাচ্ছে। পুলিশ মহিলাটা তাদের দুজনকে একটা সুইচ দেখিয়ে বলে যে এটাকে প্যানিক সুইচ বলে। আমি এই সুইচ চাপ দিতেই রাস্তার নিচ থেকে কাটা বেরিয়ে আসে আর সাথে সাথেই লেনের লোকেরাও এখানে চলে আসবে। জেমি পুলিশকে এক ঘুষি মারে। অ্যালেক্স তাকে মারতে গাড়ি থেকে নেমে যায়। এমন সময় গাড়ির পিছন থেকে জ্যাকসন এবং ববি ধস্তাধস্তি করতে করতে বেরিয়ে আসে। জেমি জ্যাকসনকে গাড়িতে দেখে অবাক হয়ে যায়। তারা পুলিশ মহিলাটাকে জখম করে তার সুইচটা নিজেদের কাছে নিয়ে নেয়। ওদিকে ববি জ্যাকসনকে ধরতে তার পিছু করতে থাকে। ববি আগে জ্যাকসনকে হাতে পেয়ে ইচ্ছে মতো পিটিয়ে নেয়। অ্যালেক্স তাকে আটকায়, তবে জ্যাকসন এর মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্যাকসনের জ্ঞান ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। ববি এবং ড্যানিয়েল তাকে গাছের সাথে শক্ত করে বেঁধে রেখেছে, যেন জ্যাকসন কোথাও পালাতে না পারে। অ্যালেক্স তার ভাইকে জিজ্ঞাসা করে যে এমনটা সে কেন করলো। জ্যাকসন অ্যালেক্সকে বলে যে লেন তাকে জোর করে আটকে রেখেছিল। জ্যাকসন ফিরতে চাইলেও ফিরতে পারেনি, আর সে সবার সামনে লেনকে কিস করেছিল শুধুমাত্র লেনকে খুশি করতে। তবে অ্যালেক্স তার ভাইয়ের এসব কথা শুনে বিশ্বাস
বিশ্বাস করলেও ববি তাকে মিথ্যাবাদী মনে করে, কারণ কয়েক মাস আগেও জ্যাকসন ববির সাথেই ছিল। তাই সে পালাতে চাইলে ববির সাথেই নিজের বাড়িতে ফিরে আসতে পারত। কিন্তু জ্যাকসন উল্টো ববিকেই লেনের শিকার বানাতে সাহায্য করেছে। জ্যাকসন সবাইকে বোঝাতে থাকে যে লেনের কথা মতো কাজ না করলে লেন তাকে মেরে ফেলার হুমকি দিত। জ্যাকসন অ্যালেক্সের কাছে তার ব্যাগটা চায়। এদিকে জেইমি এখন গাড়িতে বসে জ্যাকসনের ব্যাগটাই দেখছে। সে জ্যাকসনের ব্যাগ থেকে একটা ছোট ছুরি খুঁজে পায়। এদিকে ববি জ্যাকসনের কোনো কথাই বিশ্বাস করে না। ববি এখানে গাছের সাথে জ্যাকসনকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে চায়, কারণ তাকে নিয়ে কোথাও গেলে জ্যাকসন সবাইকে লেনের শিকার বানিয়ে দিবে। আর জ্যাকসন তার মা, বোন, স্ত্রীর সাথে এসব করেছে, তার শাস্তি এমনই হওয়া উচিত। কিন্তু অ্যালেক্স তার ভাইকে বিশ্বাস করে। সে এখনই তার ভাইকে মারতে চায় না। গাড়িতে বসে জেইমি তাদের সব কথা শোনে। সে এবার জ্যাকসনের ব্যাগে একটা আল্ট্রাসাউন্ড টেস্টের রিপোর্ট খুঁজে পায়। জেইমি বুঝতে পারে এটা লেনের আল্ট্রাসাউন্ড টেস্টের রিপোর্ট। লেন এখন গর্ভবতী, আর তার গর্ভের সন্তানের বাবা জেইমির হাজবেন্ড জ্যাকসন। জেইমি কষ্টে ভেঙে পড়ে। এদিকে ববি এতক্ষণে জ্যাকসনকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। হঠাৎ জেইমি দৌড়ে এসে ফাঁসির দড়িটা কেটে ফেলে। জ্যাকসন মাটিতে পড়ে যায়। তখন সে লক্ষ্য করে জেইমির হাত থেকে পুলিশ মহিলাটার সেই জিপিএস সুইচটা পড়ে গেছে, যেটার মাধ্যমে লেনের লোকেদের ডেকে আনা যাবে। এদিকে জ্যাকসনকে বাঁচানোর জন্য ববি জেইমির সাথে ঝগড়া করতে থাকে। জেইমি ববিকে বলে, জ্যাকসন আমার স্বামী, সে যেমনই হোক আমি তাকে ভালোবাসি, সে একান্তই আমার, কোনো মহিলা তাকে রাতারাতি নিজের করতে পারবে না। এদিকে জ্যাকসন সুযোগের সদ্ব্যবহার করে জিপিএস সুইচটা ক্লিক করতে থাকে। ববি জেইমিকে বলে, দেখো তোমার স্বামী কি করতে যাচ্ছে। জেইমি তখন জিপিএস সুইচের ব্যাটারিটা দেখিয়ে বলে, আমি জানতাম ও এটা করবে, এজন্যই আমি ব্যাটারিটা খুলে রেখেছি। এরপর জেইমি জ্যাকসনের ব্যাগে থাকা ছুরিটা নিয়ে জ্যাকসনের পায়ে ঢুকিয়ে জ্যাকসনকে জখম করে ফেলে, যেন জ্যাকসন তাদের ধোঁকা দিয়ে পালাতে না পারে, কারণ জ্যাকসন পালিয়ে গেলে সিস্টারহুডের সবাইকে লেন মেরে ফেলবে। সকাল হতেই তারা জ্যাকসনের চোখ বেঁধে দেয় আর জঙ্গলের মধ্যে দিয়ে সিস্টারহুডের গোপন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এখানে তারা অনেক মহিলাদের একসাথে দেখে। তারা জঙ্গলের ভিতর একটা গোপন জায়গা তৈরি করেছে, যেটা লেনের নজরের বাইরে। এখানে এসে অ্যালেক্স তার মায়ের পরিচয় দেয়। তারা অ্যালেক্সের মাকে চিনতে পারে। এরপর তারা একসাথে বসে গল্প করে। তখন ববি ড্যানিয়েলকে বাকি পুরুষদের কথা জিজ্ঞাসা করে, কারণ সে এখানে এক দুইজন পুরুষ ছাড়া তেমন কোনো পুরুষকে দেখছে না। তখন সেখানকার প্রধান ববিকে জানায় যে বাকি ছেলেরা চলে গেছে, তারা সিস্টারহুডে থাকতে চায়নি। এরপর সবাই মিলে খাবার তৈরি করে। এদিকে জঙ্গলের খাবারের গন্ধে জেইমির বমি চলে আসে। ববি তাকে সামলে নেয়। এটা জ্যাকসন দূর থেকে লক্ষ্য করে, তার স্ত্রীকে অন্য কেউ কেয়ার করছে। এটা দেখেই জ্যাকসন জেলাস ফিল করে। তবে যখন খাবার তৈরি হয়ে যায় তখন সিস্টারহুডের প্রধান তাদের সবাইকে খাবার দেয়। কিন্তু ববির কাছে এই মহিলাদের সুবিধার মনে হয় না। সে খাবারটা না খেয়ে খাওয়ার নাটক করে। ববি জেইমিকেও খেতে নিষেধ করে। জেইমি ববির মতোই খাওয়ার নাটক করে, কিন্তু অ্যালেক্স এত কিছু না বুঝেই খাবারটা খেয়ে নেয়। জেইমি এখানকার প্রধানকে তাদের অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলে, সবাইকে জড়িবুটি বাঁচাবে। জঙ্গলের মধ্যে অনেক জড়িবুটি আছে, আমাদের কোনো অস্ত্র প্রয়োজন হয় না। জেইমি বুঝতে পারে ববির সন্দেহই ঠিক। এরা আসলে সিস্টারহুড নয়, এরা এক একটা পাগলের দল, যারা জঙ্গলের মধ্যে জড়িবুটি খেয়ে নেশা করে। ববি বলে, এখানে আসাটাই আমাদের বড় ভুল হয়েছে। কিন্তু এতক্ষণে এই পাগলের দলের দেওয়া খাবারের রিয়াকশনে অ্যালেক্স সবকিছুই বেশি বেশি দেখছে। সেখানে থাকা সবাই মাতলামি করছে, পাগলামি করছে। এদিকে জ্যাকসন হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ে। জেইমি তার ড্রেসিং করতে একটা ঘরে আসলে জ্যাকসন জেইমির থেকে জোর করে তার ব্যাগটা নিয়ে নেয়, আর সে ব্যাগ থেকে ড্রাগস বের করে খেতে থাকে। আসলে লেন জ্যাকসনকে ড্রাগ অ্যাডিক্টেড করে নিজের কাছে রেখেছিল, এজন্যই জ্যাকসন লেনের কথা মতোই চলতো। অন্যদিকে পিপের জ্ঞান ফিরে। লেন তাকে জিজ্ঞাসা করে যে বাকি সবাই কোথায় আছে। পিপ বলে, আমি সত্যিই জানি না তারা কোথায়। লেন আবারও পিপকে টাকা পয়সার লোভ দেখায়, কিন্তু পিপ আর আগের মতো ভুল করে না। সে লেনকে বলে যে আমার এসব দরকার নেই। তাই লেন পিপের পেট থেকে কথা বের করতে তাকে
টর্চার করার সিদ্ধান্ত নেয়। লেন তার ভাড়া করা ডাক্তারকে দিয়ে পিপকে কারেন্ট শক দেয়। পিপ নিজেকে বাঁচাতে লেনকে মিথ্যে বলে যে সে জানে বাকিরা কোথায় আছে। তাই লেন তার সহকারী মিশেলকে দায়িত্ব দেয় যেন সে পিপকে নিয়ে বাকিদের কাছে যায় আর তাদেরকেও ধরে আনে। রাস্তায় পিপ মিশেলকে বলে, আমি জানি মিশেল, তুমিও লেনের উপর বিরক্ত। লেনের এসব অমানবিক কাজ তোমারও পছন্দ নয়। আসলে একই অফিসে কাজ করায় পিপ খুব ভালো করেই লেনের সহকারীকে চিনে। সে জানে মিশেল লেনকে পছন্দ করে না, কারণ যেদিন লেন ববির উপর টর্চার করছিল সেদিন পিপ মিশেলের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট দেখেছিল। মিশেল প্রথমে পিপের কথা মানতে চায় না, তবে পরে সে সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় যে মিশেলও লেনকে পছন্দ করে না। এদিকে জঙ্গলের মধ্যে সবাই যখন জড়িবুটির নেশায় পাগলামি করছে, তখন অ্যালেক্স অলৌকিকভাবে একটা দিবা স্বপ্নের মধ্যে তার মাকে দেখে। অ্যালেক্সের মা এখানকার একটা তাঁবুর ভিতরে যাচ্ছে। অ্যালেক্স তার পিছু পিছু যায়। সে তার মাকে টেবিলের একটা কাগজে একটা জায়গার ম্যাপ তৈরি করতে দেখে, আর তিনি সেই ম্যাপটা এখানকার একটা জামার পকেটে রেখে দেয়। অ্যালেক্স লক্ষ্য করে সেটা আসলে তার মায়ের একটা শার্ট। কিন্তু তার মায়ের শার্ট এখানে কিভাবে আসলো? অ্যালেক্স পকেটে হাত দিতেই সত্যি সত্যি একটা ডায়েরি খুঁজে পায়, যেটাতে অ্যালেক্স এবং জ্যাকসনের ছোটবেলার ছবি আছে। তার মানে এই রুমেই অ্যালেক্সের মা থাকতেন। আর সিস্টারহুড নামের আসলেই একটা সংস্থা ছিল, তবে এই সংস্থার সব মাথারা চলে যাওয়াতে এই সংস্থার অবস্থা এখন বেহাল হয়ে পড়েছে। ওদিকে জ্যাকসন একটু স্বাভাবিক হতেই জেইমিকে বমি করতে দেখে। সে জেইমিকে বলে, তুমি প্রেগনেন্ট? ববির বাচ্চার মা? জেইমি বলে, হ্যাঁ। তুমি তো লেনের বাচ্চার বাবা। জ্যাকসন তখন তাদের একমাত্র সন্তান অস্কারের কথা বলে জেইমিকে ইমোশনাল করে দেয়। সে অস্কারের মৃত্যুর জন্য জেইমির উপর দোষ দিয়ে বলে, তুমি ছেলের যত্ন নাওনি। জেইমি এবার জ্যাকসনকে চড় মেরে বলে, লেনের সাথে সবকিছু করার সময় তোমার ছেলের কথা মনে পড়েনি? আসলে জ্যাকসন খারাপ নয়, সে শুধুমাত্র ড্রাগসের নেশায় এসব করেছে। জ্যাকসন জেইমিকে বলে, এবার আমি তোমাকে লেনের হাত থেকে বাঁচাবো, তোমরা ফিরে চলো। কিন্তু জেইমি তাকে বিশ্বাস করতে চায় না। তখন জ্যাকসন বলে, আমি যদি এবার তোমাদের বিপদে ফেলি তাহলে তুমি আমার ছুরি দিয়ে আমাকে মেরে ফেলো। অ্যালেক্স তার মায়ের তৈরি ম্যাপের সাহায্যে জানতে পারে যে লেনের কাছে এমন কোনো ভালো ছেলে আছে যার দাঁতের মধ্যে পরের ধাপের ম্যাপ আছে। ববি এখানে বেঁচে থাকা একটা ছেলের কাছ থেকে দুটো রাইফেল নিয়ে আবারও লেনের হেল হোলের উদ্দেশ্যে রওনা হয়। জ্যাকসন হেল হোলের পিছনের রাস্তা ধরে তাদের ভিতরে নিয়ে যায়, যেই রাস্তার কথা কেউ জানে না। তবে তারা সবাই এখানে আসতেই অবাক হয়ে যায়। সবাই কিছু একটা দেখে চমকে ওঠে। মূলত মিশেল পিপকে এখানে এনেছে, আর তারা লেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছিল। তবে তারা দুই পক্ষ একে অপরকে দেখে ভয় পেয়ে যায়। মিশেল নিজের নির্দোষ থাকতে ওয়্যারলেসের সাহায্যে লেনকে জানাতে চাইলে পিপ তার ওয়্যারলেস কেড়ে নেয়। ফাইনালি জেইমি তার বান্ধবী পিপকে জীবিত অবস্থায় দেখে খুশি হয়ে যায়। মিশেল বলে তাকে বাড়িতে যেতে হবে, কারণ লেন প্রতিদিন জেলি খায়। মিশেল লেনের জন্য প্রতিদিন জেলি তৈরি করে, কিন্তু পিপের জানা মতে লেন নিরামিষ খায়, আর জেলি তো জেলেটিন থেকে তৈরি হয়। তাহলে লেন আসলে এই জেলি খায় না। তাহলে জেলিগুলো লেন কি করে? তারা ঠিক করে তারা আজ রাতে মিশেলের বাড়িতে গিয়ে থাকবে। পিপ মিশেলের সব জিনিস নিজের কাছে রেখে দেয় যেন মিশেল পালাতে না পারে। তারা মিশেলের বাড়িতে আসলে অবাক হয়ে যায়, কারণ এখানে প্রচুর জিনিস আছে যেগুলো লেন মিশেলকে তার কথা শুনে চলার জন্য দিয়েছে। সেদিনটা তারা খুব ভালো করে কাটায়। অনেক দিন পরে তারা ভালো খাবার খায়, ভালোভাবে থাকতে পারে। এরপর জ্যাকসন লেনের বাড়ির গোপন রাস্তার ম্যাপ তৈরি করে। সবাই প্ল্যান বানায় যে তারা কিভাবে কোন রাস্তা থেকে যাবে। এরপর জ্যাকসন দেখে অ্যালেক্স তার মায়ের ডায়েরি থেকে তাদের দুই ভাই বোনের ছবি বের করে দেখছে। জ্যাকসন অ্যালেক্সকে মায়ের কথা জিজ্ঞাসা করে যে তাদের মা এখন কেমন আছে। অ্যালেক্স বুঝতে পারে তার ভাই জ্যাকসন তার মায়ের সাথে হওয়া কোনো কিছুই জানে না। অ্যালেক্স জ্যাকসনকে বলে তাদের মাকে লেন সারা জীবনের জন্য পাগল বানিয়ে দিয়েছে। তাদের মায়ের মাথায় চিপ সেট করা আছে। জ্যাকসন অ্যালেক্সকে বলে, তুমি মায়ের খেয়াল রাখতে পারোনি, তুমি আমাকে
কথা দিয়েছিলে তুমি মায়ের খেয়াল রাখবে। অ্যালেক্স এবার নিজের মাথার ক্ষতটা দেখিয়ে বলে, আর একটু দেরি হলে আমিও মায়ের মতো হয়ে যেতাম। জ্যাকসন তার মায়ের সাথে দেখা করতে চাইলে অ্যালেক্স তাকে তাদের মায়ের কাছে নিয়ে যায়, যদিও তার মা এখন জ্যাকসনকে দেখলেও চিনতে পারবে না। জ্যাকসন তাকে সব মনে করানোর চেষ্টা করলেও কোনোই লাভ হয় না। মায়ের এই অবস্থা দেখে জ্যাকসন কান্নায় ভেঙে পড়ে। জ্যাকসন তার মায়ের কাছে ক্ষমা চায়। তো এরপর তারা লেনের বাড়ির গোপন রাস্তা থেকে ঢুকে, কিন্তু তারা বাড়ির ভিতরের দরজা খুঁজে পায় না। এমন সময় পিপ একটা অদ্ভুত শোপিস দেখে, যেটা ধরতেই অদ্ভুত শব্দ হয়। জেমি লেনের বেডরুমের দরজা খুঁজতে থাকে। এমন সময় জ্যাকসন একটু টেনশনে পড়ে যায়। জেমি তার চোখে মুখে ভয় দেখে, এতে জেমির সন্দেহ বেড়ে যায়। সে খুঁজতে খুঁজতে লেনের একটা ছবি দেখে, যেটা লেনের প্রেগনেন্ট হওয়ার পরের ছবি। এই ছবিটা দেখতেই জেমির চোখের সামনে জ্যাকসন আর লেনের কাছাকাছি হওয়ার দৃশ্যগুলো ভেসে ওঠে। সে কিছু না বুঝেই ছবিটা নষ্ট করতে দেওয়াল থেকে সরিয়ে নেয়। আর তখন দেখা যায় যে এই ছবির ওপাশে লেন আর জ্যাকসনের বেডরুম, যেখানে লেন জ্যাকসনের সাথেই থাকে। ঘর জুড়ে তাদের অন্তরঙ্গ ছবি দেখে জেমি খুব কষ্ট পায়। এজন্যই জ্যাকসন লেনের বেডরুমে যাওয়ার কথা শুনে চিন্তায় পড়ে গেছিল। ওদিকে ববি, পিপ আর মিশেল একটা রুমে মানুষ দেখে ভিতরে ঢুকে দেখে এটা একটা বল রুম, যেখানে লেন অনেকগুলো ছেলের মূর্তি বানিয়ে রেখেছে। ববি এসব দেখে বুঝতে পারে যে লেন আসলে কত বড় সাইকো। ববিরা বেসমেন্টে আসলে দেখে ভালো ছেলেগুলোর শরীরে বোম সেট করা আছে। লেন তাদের ড্রাগস দিয়ে এমন বানিয়ে দিয়েছে যে এখন লেন তাদের মরে যেতে বলেছে, তাই তারা নিজেরাই বোমাটা বিস্ফোরণ করে আত্মঘাতী হয়। ওদিকে জ্যাকসন এবং জেমি লেনের ঘরের ভিতর এসব কিছু দেখে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে থাকে। এমন সময় লেন তার পিস্তল নিয়ে তার ঘরে আসে। সে জ্যাকসনের দিকে বন্দুক তাক করে জেমিকে তার বন্দুক রেখে দিতে বলে। জেমি বন্দুক রেখে দেয় আর লেন জ্যাকসনকে জিজ্ঞাসা করে, তুমি কাকে ভালোবাসো, আমাকে নাকি তোমার স্ত্রী জেমিকে? জ্যাকসন জেমির সামনে আবারও লেনকে কিস করতে থাকে। এমন সময় লেন সবচেয়ে বাজে কাজটা করে। সে তার আরেক হাতে থাকা পিস্তলটা দিয়ে জ্যাকসনের পেটে গুলি করে জ্যাকসনকে মেরে ফেলে। জেমি চিৎকার করে ওঠে। সে লেনকে ঠেলে ফেলে দেয় আর জ্যাকসনকে জড়িয়ে ধরে। জ্যাকসন জেইমির কোলে মাথা রেখেই মারা যায়। জেইমির চিৎকারে আর বন্দুকের গুলির শব্দে সবাই এখানে চলে আসে। অ্যালেক্স তার ভাইকে শেষ হতে দেখে। এদিকে লেন নিজের শরীরে রক্ত দেখিয়ে সবার সিম্প্যাথি নেয়। তখন কনস্টান্স এসে লেনকে উদ্ধার করে। অ্যালেক্স তাকে বলে, বিশ্বাস করো, লেন আমার ভাইকে মেরেছে, ও একটা খুনি, ওকে ছেড়ে দিও না। কনস্টান্স কনফিউজ হয়ে লেনকে নিয়ে যায়। এমন সময় ববি এবং বাকিরা চলে আসে। ববি সব পুলিশদের একে একে গুলি করতে থাকে। জেমি আর বাকি সবাই মিলে জ্যাকসনকে দাহ করে। এই আগুনে শুধু জ্যাকসনের লাশ নয়, বরং তাদের সকলের চোখেই আগুন জ্বলছে। এবার তারা সবাই মিলে ঠিক করে যে লেন যেহেতু সরকারের হয়ে কাজ করে, তাই তার আসল রূপ সরকারকে দেখাতে হবে। তারা সোমবার ক্লিনার সেজে প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সোমবার সরকারি অফিস পরিষ্কার করার দিন। জ্যাকসনকে হারিয়ে জেমি খাওয়া নাওয়া ছেড়ে দেয়। তার হাজবেন্ড তাকে কতই না ভালোবাসতো, অথচ জেমি তাকে ভুল বুঝেছে। ববিও তার নিজের ভুল বুঝতে পারে। সে না বুঝেই জ্যাকসনকে কতই না বাজে কথা বলেছে। পরের দিন সকালে তারা প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছায়। তখন সেখানকার রিসিপশনিস্ট পিপ এবং মিশেলকে আটকায়। সে তাদের ফিরে যেতে বলে, কারণ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। তবে পিপ রিসিপশনিস্ট মেয়েটাকে ধমকের স্বরে বলে যে সে লেনের কমিটি মেম্বার আর লেন ছেলেদের অ্যাবিউজ করে। এটার জন্য তারা প্রধানমন্ত্রীর সাথে এই মুহূর্তেই দেখা করতে চায়। তেমন জোরালো কণ্ঠ শুনে পাশের রুমে থাকা প্রধানমন্ত্রীর সহকারী কার্লা বেরিয়ে আসে। কার্লা পিপ এবং মিশেলের সাথে প্রধানমন্ত্রীর দেখা করিয়ে দেওয়ার কথা বলে। পিপ নার্ভাস হয়ে যায়। সে মনে মনে ভাবে যে যদি সে প্রধানমন্ত্রীকে কথাগুলো ঠিকভাবে বলতে না পারে, তাই সে একা একাই প্র্যাকটিস করতে থাকে। এমন সময় পিপ পিছনের রুমে প্রধানমন্ত্রীর গলা পায়। সে সেখানে গেলে দেখে প্রধানমন্ত্রী রেসলিং করছে। পিপ তাকে বলে যে তাদের কিছু জরুরি কথা আছে। এবার পিপ বলে যে কিছু পুরুষ এখনো বেঁচে আছে, লেন তাদেরকে ধরে রেখেছে।
আর সে তাদের প্রতিনিয়ত অত্যাচার করছে। প্রমাণ হিসাবে পিপ ববিকে দেখায়। ববিকে দেখে তো প্রধানমন্ত্রী আর তার সহকারী কার্লা অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। সে ববিকে তার কাছে ডেকে এটা ওটা জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু এই প্রধানমন্ত্রীর কথা ববির সুবিধার মনে হয় না। সেও ববিকে পাওয়ার জন্য তাকে পটানোর চেষ্টা করে। প্রধানমন্ত্রী এতদিন পর একটা ছেলেকে দেখে তাকে বারবার দেখতে থাকে। প্রধানমন্ত্রী তাদের একটা সুরক্ষিত জায়গা করে দেয় আর যত দ্রুত সম্ভব প্রেস কনফারেন্স করে। এ সময় জেমির মনে হয় যেন সে কাচের ওপাশ থেকে লেনের কিনে রাখা ডাক্তার গার্ভির সাথে কার্লাকে কথা বলতে দেখে, তবে সে এটা ভালো করে দেখতে পারে না। কনফারেন্স চলাকালীন সময়ে কেউ একজন প্রধানমন্ত্রীকে গুলি করে দেয়। ববি ভয় পেয়ে সেখানে থাকা আরেকজনকে দোষী মনে করে আর তার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। তখন সবাই মনে করে যে ববি প্রধানমন্ত্রীকে গুলি করেছে। সবাই দ্রুত সেখান থেকে বেরিয়ে নিচে থাকা সাইকেলে চড়ে পালিয়ে যায়। ববি চাদর ঢাকা দিয়ে পিপের সাইকেলের বাস্কেটে বসে পড়ে, তবে এই সাইকেল দুজনের ভার নিতে না পেরে হাওয়ায় ভাসতে ভাসতে নিচে এসে পড়ে। ভাগ্যক্রমে কারো কিছু হয় না। এমন সময় জেমি সামনে একটা গোডাউন দেখে সেখানে চলে আসে। এখন সে সবাইকে বলে যে তার কিছুক্ষণের জন্য মনে হয়েছে সে কার্লাকে ডাক্তার গার্ভির সাথে কথা বলতে দেখেছে, মানে কার্লা নিজেই লেনের হয়ে কাজ করে। এমন সময় একটা মেয়ে বেরিয়ে আসে। সবাই এই মেয়েটাকে দেখে ঘাবড়ে যায়। মেয়েটা জানায় যে এটা তার গোডাউন। মেয়েটা বুঝে যায় তারা সবাই বিপদে আছে। সে প্রধানমন্ত্রীর কনফারেন্স দেখেছে আর এখন পুলিশ বাইরে পিপদের হন্যে হয়ে খুঁজছে, তাই মেয়েটা তাদের অসহায়ত্বের সুযোগ নিতে চায়। সে ববির ড্রেসে থাকা মেডেলগুলো নিতে চায়, কারণ এগুলো এখন অনেক মূল্যবান মেডেল। সরকার সহজে কাউকে এসব মেডেল দেয় না। যেহেতু প্রধানমন্ত্রী ববির উপর ক্রাশ খেয়ে বসেছিল, তাই তিনি এগুলো ববিকে দিয়েছিল। মেয়েটা তাদের শর্ত দেয় যে যদি তারা এই মেডেলগুলো মেয়েটাকে দেয় তাহলে মেয়েটা তাদের সুরক্ষিতভাবে থাকতে দেবে। তাই উপায় না পেয়ে তারা মেডেলগুলো মেয়েটাকে দিয়ে দেয়। মেয়েটা এবার তাদের বেসমেন্টের একটা জায়গায় নিয়ে আসে। এখানে এসে তো সকলের চোখ কপালে উঠে যায়, কারণ শহরের নিচে আরেকটা শহর গড়ে উঠেছে। মানুষ এখানে আগের মতোই বসবাস করছে। এখানে ছেলে মেয়েদের অভাব নেই। এই দুনিয়া বাইরের দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে। বিশ্বজুড়ে যত রকম চোরাচালান চলে সবকিছুর মূলে আছে এই বেসমেন্ট। অ্যালেক্স এখানে এসে তার মায়ের ডায়েরির সাহায্যে এই মহামারী রোগের ভ্যাকসিন তৈরির উপায় খুঁজে, কিন্তু সে বুঝতে পারে যে এই দেশে থেকে তারা ভ্যাকসিন বানাতে পারবে না, তাদেরকে দেশ ছাড়তে হবে। অ্যালেক্স বেসমেন্টের মেয়েটাকে জিজ্ঞাসা করে যে ম্যাপের এই দেশটাতে যেতে মেয়েটা তাদের হেল্প করবে কিনা। যেহেতু তাদের কাছে ড্রাগস পাচারের চোরাচালানের ব্যবস্থা আছে, তাই মেয়েটা রাজি হতেই যাবে। এমন সময় টিভিতে খবর শোনা যায় যে প্রধানমন্ত্রী মারা যাওয়ায় দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেন। এদিকে লেন তার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেয়। সে বলে যে প্রধানমন্ত্রীকে যারা খুন করেছে লেন তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে। লেন বলে যে যদি কেউ ববিকে তাদের হাতে তুলে দেয় তাহলে লেন তাকে $1,00,000 দিবে। লেন সবার সামনে ঘোষণা করে যে লেনের গর্ভে একটা ছেলে সন্তান আছে, যে এখন পর্যন্ত সুস্থ। এদিকে বেসমেন্টের মেয়েটা জেনে যায় যে ববি প্রধানমন্ত্রীর খুনের প্রধান আসামি, তাই সে ববিকে তাদের হাতে বন্দি করে। আর পিপ, অ্যালেক্স এবং জেইমিকে 12 ঘন্টা সময় বেঁধে দেয় যেন তারা লেনের ল্যাব থেকে কিছু স্পার্ম আনতে পারে। তাহলেই তারা ববিকে মুক্ত করবে আর জাহাজে করে তাদের গন্তব্যে পৌঁছে দিবে। পিপদের কাছে আর কোনো অপশন না থাকায় তারা রাজি হয়ে যায় আর আবারও লেনের ল্যাবে যায়। এখানে কিছু বোতলে স্পার্ম দেখে তারা অবাক হয়ে যায় যে না জানি কত ছেলে জীবিত আছে। লেন যাদের স্পার্ম এভাবে জমা করে রেখেছে। তবে এসব দেখতে দেখতে এখানে একজন ডাক্তার এসে তাদের দেখে অ্যালার্ম বাজিয়ে দেয়। পুলিশ তাদের ধরে নেয়। এরপর তাদেরকে জেলে না রেখে একসাথেই একটা স্বচ্ছ কাচের রুমে রাখা হয়। অ্যালেক্সের টয়লেটের বেগ পায়। সে পাশে থাকা কোমোডে টয়লেট করতে গেলে পিপ তাকে মারতে শুরু করে, কারণ এই কাচের রুমে এভাবে টয়লেট করলে দুর্গন্ধ ছড়াবে। জেমি তাদের মারামারি থামাতে চাইলেও কোনো লাভ হয় না। পুলিশেরা এসে তাদের আলাদা করে। এমন সময় একজন ডাক্তার এসে পুলিশদের জানান যে লেন তাদের 3 জনকে ছেড়ে দিতে বলেছে। লেন জেমিকে আলাদা রুমে ডাকে আর তাকে ড্রিঙ্ক করার অফার করে জানায় যে জেমির গর্ভে লেনের মতোই একটা ছেলে সন্তান আছে। লেন জেমি
জেইমিকে শর্ত দেয় যে যদি জেইমি তার গর্ভের সন্তানকে লেনের হাতে তুলে দেয় তাহলে লেন তার বান্ধবী পিট এবং ননদ অ্যালেক্সকে মুক্ত করে দিবে। আর লেন আরও বলে যে সে জেইমিকে অনেক স্পাম দিবে, যেটা দিয়ে সে অনেকগুলো মেয়ের মা হতে পারবে। লেন চায় না যে জেইমি কোনো ছেলে সন্তানের জন্ম দিক, কারণ সে পৃথিবীর একমাত্র মেয়ে হতে চায় যে পুরুষের জন্ম দিতে পারে। কিন্তু জেইমি এতে রাজি হয় না। তখনই লেন আর এক মুহূর্তও দেরি করে না, সে জেইমির পেটে ছুরি ঢুকিয়ে পেটটা ঝাঁঝরা করে দেয়। সে বারবার জেইমির পেটে স্টেপ করে যেন তার গর্ভের বাচ্চা কোনোভাবেই বাঁচতে না পারে। লেন এটা খুব ভালোভাবে নিশ্চিত করে যে জেইমি এবং জেইমির গর্ভের বাচ্চা যেন একেবারের জন্য শেষ হয়ে যায়। জেইমি মাটিতে লুটিয়ে পড়ে, সে ব্যথায় লেনের হাতে নখ দিয়ে আঁচড় দেয়, তবুও লেন থামে না। কনস্টান্স এখানে এসে লেনের পেটে রক্ত দেখে। লেন আবারও নাটক শুরু করে। কনস্টান্স আবারও কনফিউজড হয়ে যায়। তখন জেইমি তার পেটে বাঁধা রক্তের ব্যাগগুলো দেখিয়ে বলে যে সে এবার সম্পূর্ণ সেফটি নিয়ে এসেছে। লেন জেইমির গর্ভের বাচ্চার কোনো ক্ষতি করতে পারেনি। কনস্টান্স অ্যালেক্সের দিকে বন্দুক তাক করলে অ্যালেক্স তাকে সব ঘটনা খুলে বলে যে তারা কিভাবে এখানে এসেছে। আর এখানে আসার আগে জেইমি তার ফেক নেলসের মধ্যে অজ্ঞান করার ওষুধ এনেছে, এজন্যই লেনকে আঁচড় দেওয়ার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। আসলে তারা আগেই আঁচ করতে পেরেছিল যে এবার লেন জেইমির বাচ্চার কোনো না কোনো ক্ষতি করবে। অ্যালেক্স কনস্টান্সকে বেসমেন্টের মেয়েটার বিষয়টা খুলে বলে। কনস্টান্স অ্যালেক্সকে কিস করে আর 15 মিনিটের মধ্যে লেনকে নিয়ে পালিয়ে যেতে বলে। মিশেল তাদের কিস করতে দেখে একটু অবাক হয়। তখন পিপ তাকে বলে যে তারা দুজনে লেসবিয়ান বা সমকামী। সকালে লেনকে তারা একটা কেকের বক্সে করে গাড়িতে তোলে। ওদিকে ববি এবং বেসমেন্টের মেয়েটা বুঝতে পারে তাদের মিশন সফল হয়েছে। এরপর সিন শিফট হয়, লেনের জ্ঞান ফিরে। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তারা এখন দেশ ছেড়ে বেরিয়ে গেছে। তাই এখানে লেনের কোনো জারিজুরি কাজ করবে না। লেন বুঝতে পারে সে তার সব ক্ষমতা হারিয়েছে। লেন আবারও জেইমিকে উল্টোপাল্টা বলে যে সে তার স্বামী অ্যালেক্সের সন্তানের মা হবে, কিন্তু জেইমির গর্ভে ববির সন্তান। জেইমি এসব শুনে রাগ করে লেনকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেয়। অ্যালেক্স জেইমিকে বকাঝকা করতে থাকে যে সে এটা কি করলো। তখন জেইমি একটা রহস্যে ঘেরা হাসি দেয়। এই সিজনের শেষে ডাক্তার গার্বিকে দেখা যায়, যে কিনা লেনের কিনা ডাক্তার ছিল। তার অফিসে তার সাথে অ্যালেক্সের মায়ের একটা ছবি দেখা যায়। আর এই ডাক্তার কারো একজনের সাথে ফোনে কথা বলছে যে অ্যালেক্সের মায়ের দেওয়া নিয়মে ডাক্তারকে ভ্যাকসিন তৈরি করতে বলে। ডাক্তার গার্বি ফোনে থাকা মানুষটাকে জানায় যে সে লেনকে খোঁজার চেষ্টা করছে। সিজন 2 এর গল্পটা আমার কাছে সিজন 1 এর মতো মনে হয়নি। আমি এটা শুধুমাত্রই আপনাদের রিকোয়েস্টে রিক্যাপ করেছি। তবে এই সিজনেও অনেক কিছুই সাসপেন্স থেকে যায়। হয়তো এই সিজনের পরেও এখনো আরও একটা সিজন আসবে। আর ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।